সেই 2005 সালে যখন ধানের শীষ খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন আমি ঢাকা থেকে সিলেটে গেছি, 4.5 ঘন্টায় সিলেটে গেছি আমি। আর এখন 10 ঘন্টা সময় লাগছে সিলেট থেকে আসতে, এত খারাপ অবস্থা রাস্তার। আপনারা তো দেখেছেনই। শুধু এই মহাসড়কের অবস্থা যে খারাপ তা না, আপনাদের প্রত্যেকটা জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম, উপজেলা, ইউনিয়ন সবগুলো রাস্তাঘাট ভেঙে চুরে খান হয়ে গেছে, হয়েছে না? স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে, ভেঙে চুরে পড়ে গেছে, কোনো রকম রিপেয়ার নাই, আছে না? হাসপাতালগুলোতে ওষুধের অভাব, ডাক্তারের সমস্যা, চিকিৎসা হয় না ঠিকভাবে, আছে না সমস্যা? বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ প্রায় চলে যায়, হচ্ছে না এই সমস্যা? ইন্টারনেটের সমস্যা আছে, হচ্ছে না এই সমস্যা? এর বাইরে আরো সমস্যা আছে। বেকার বহু আমাদের শিক্ষিত তরুণ যুবক আছে, তরুণ সমাজের সদস্য আছে, যারা শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, যেটাই হোক, বেকার আছে, লক্ষ লক্ষ বেকার আছে, আছে না? কৃষকদের এই যে এখানে বহু খাল ছিল এক সময়, খালগুলো বন্ধ হয়ে গেছে, এখানে অনেক মুরব্বী বসে আছে, এই খালগুলো বন্ধ হয়ে গেছে, এই খালগুলো খনন করলে উপকার হবে আপনাদের। তাহলে সেই খালগুলো আমাদেরকে খনন করতে হবে। অর্থাৎ অনেক সমস্যা, কিন্তু কাজও অনেক আছে, অনেক কাজ করতে হবে, দেশকে পুনর্গঠন করতে হবে। এখন দেশকে পুনর্গঠন করা যাবে কি না, সেই সিদ্ধান্তের মালিক কিন্তু আপনারা। আপনারা কারা? জনগণ, এই দেশের জনগণ। আপনারা হচ্ছেন সেই সিদ্ধান্তের মালিক। কারণ এই দেশের মালিক কারা? জনগণ এই দেশের মালিক। আপনারা এই যে এখানে হাজার হাজার মানুষ, এত রাত্রেবেলায় হাজার হাজার মানুষ আছেন, আপনারা সহ সারা বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষ হচ্ছে এই দেশের জনগণ মালিক। কাজে এই মালিককে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ ঠিকভাবে চলবে কিনা, এবং দেশ যদি ঠিকভাবে চলতে হয়, ওই ষড়যন্ত্রকারী যাদের কথা একটু আগে বললাম, তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। এবং একই সাথে সজাগ থাকতে হবে যারা বিগত 15 বছর আপনাদেরকে ভোট দিতে দেয় নাই, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সজাগ থাকতে হবে। বাকি থাকলো একমাত্র কি? ধানের শীষ। যতবার ধানের শীষ, এই দেশের মানুষ যতবার ধানের শীষকে সুযোগ দিয়েছে, প্রত্যেকবার ধানের শীষ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। গার্মেন্টস, এই যে গার্মেন্টসে বহু মানুষ আছেন এখানে, গার্মেন্টসে কাজ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না কাজ করে। এই গার্মেন্টস কার সময় হলো? শহীদ জিয়ার সময় হলো। এই যে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল, এটা আমাদের কথা না, এটা বিদেশিদের কথা। খালেদা জিয়ার সময় হয়েছিল। এইখানে বহু খাল খনন হয়েছিল শহীদ জিয়ার সময়, মুরব্বীদের অনেকে সাক্ষী আছেন, আর হয়েছিল না? যার জন্য খালগুলা বন্ধ হয়ে এখন বন্যা সমস্যায়, বিভিন্ন কৃষির সমস্যায়। এই সব কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কি সেই সিদ্ধান্ত? 12 তারিখে কোথায় সিল মারবেন? কোথায় সিল মারবেন? কোথায় সিল মারবেন? ধানের শীষে সিল মারতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরো দু একটা কথা বলি। রাত তো অনেক হলো, বেশি দেরি করবো না। আরো 2টা মিটিং বাকি আছে আমার আরো 2টা মিটিং বাকি আছে। এখন আমরা একটি পরিকল্পনা নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 12 তারিখে ধানের শীষ সরকার গঠন করলে, বিএনপি সরকার গঠন করলে, এই যে মা বোনেরা আছে গ্রামে গঞ্জে সারা দেশে, যে মা বোনেরা আছে, বিশেষ করে যারা গরিব দুস্থ মা বোনেরা আছে, বিশেষ করে যাদের সংসার আছে, যাদের সংসার গৃহিণী মারা আছে, তাদেরকে আমরা একটা জিনিস দিতে চাই। কি জিনিস? সেই জিনিসটার নাম হচ্ছে, এটা কি বলেন তো? হ্যাঁ, আরে আপনারা তো জানেনই ভাই, তাহলে আর বলুন কি? ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিম্ন মধ্য পরিবার, প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই। আমাদের নারীদের জন্য আমরা কাজ করব, মা বোনদের জন্য আমরা কাজ করব, কৃষক ভাইদের জন্য আমরা কাজ করব। আমরা তরুণ যুবক যারা আছে, যুব সমাজের সদস্য যারা আছে, যারা বেকার আছে, তাদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা পরিকল্পনা করেছি, কাজ করব। আমরা আরেকটি শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেই মানুষগুলো আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে জড়িত, বিভিন্ন দুঃসময়ে যারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে, তারা কারা?
তারা হচ্ছে আমাদের সমাজের, আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব যারা, তারা মুয়াজ্জেম সাহেব যারা, তাদের এই মানুষগুলোর জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। পরিকল্পনা ঠিক আছে? আচ্ছা ভাই, এখন যেই পরিকল্পনার কথা বললাম যদি ঠিক থাকে, এই কাজগুলো ইনশাল্লাহ বিএনপির সরকার, বিএনপির আগামী সরকার সেগুলো বাস্তবায়ন করবে এই সবগুলো কাজ। কিন্তু আপনাদের সকলের একটি দায়িত্ব আছে, এই জনগণের একটি দায়িত্ব আছে, যারা ভোটার, দায়িত্ব আছে না? সকলকে মিলেই তো দেশ গড়তে হবে, তাই তো? দেশ গড়তে হলে সকলকে মিলেই তো কাজ করতে হবে। আন্দোলন তো সকলে মিলেই করেছিলাম আমরা, তাই না? দেশও গড়তে হবে আমাদের সকলকে মিলে। আপনাদেরকে তাহলে সঠিকভাবে ভোটের দিন ভোট দিতে হবে। যেই কথাটি বারে বারে বলেছি আমি, কোথায় ভোট দিবেন? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।